তো বন্ধুরা এই হচ্ছে গতকালকে সন্ধেবেলা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরার পথে আমি যে বাজারে গিয়েছিলাম মাসিকে আর মাকে নিয়ে, মানে আমি ওই সোমনাথের জামা কেনাটা বাকি ছিল তো সেটাই কিনতে গিয়েছিলাম। আর এই যে দেখো রানাঘাটের যে দোকান থেকে হরেকৃষ্ণ, এখান থেকে সবসময় সোমনাথের জামা প্যান্ট কেনা হয়, তো সেটাই নিতে আর কি এসেছিলাম। এটা নিয়ে সোজা বাড়ি চলে গেছি টোটো করে। আর সোমনাথ আমাকে তো আগেই দিয়েছে পুজোর উপহার, সেটা আমি দেখাইনি তোমাদেরকে, কারণ আমিও সোমনাথের জন্য কিনতাম, তো একবারে তোমাদেরকে দেখাবো সে কারণে কিন্তু আমি তোমাদেরকে আগে আমারটা দেখাইনি। ঠিক আছে, এই যে এবার ওরটা কিনে নিলাম, এবার আমি তোমাদেরকে সব নিয়ে বসে দেখাবো ভিডিওর শেষে। একদম ভিডিওর লাস্টে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে যা কেনাকাটা হয়েছে আর কি। ঠিক আছে, তো চলো। এই তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে সবজি তুলে নিয়ে এসে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমার গাছে কত টগর ফুল ফুটেছে। কদিন আগেই বলছিলাম না যে আমার টগর গাছটা এত বড় হয়েছে কিন্তু ফুল ফোটে না, তো দেখো কত ফুল ফুটেছে। এরকমভাবে যদি আমার ওই অত বড় শিউলি গাছটাতেও ফুল ফুটতো আরও মনটা খুশি হয়ে যেত। আজকে কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানো তো, খুব বৃষ্টি পড়েছে সারাটা সকাল, এখন একটু বৃষ্টিটা ধরেছে। ঠিক আছে, তো চলো এখন কিন্তু আমি পুজো দিয়ে নেব। আর ঢ্যাঁড়সটা আর লেবুটা দেখতে পাচ্ছ তুলে নিয়ে এসেছি গাছ থেকে, তো ঢ্যাঁড়সটা আর লেবুটা রান্নাঘরে রেখে এসে আমি কিন্তু পুজোটা দিয়ে নেব। ঠিক আছে, এই যে বন্ধুরা, তো আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো আজকে প্রচুর ফুল ফুটেছিল। আজকে আমার ফুল তুলতে গিয়ে এত আনন্দ লেগেছে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার জন্য ফোনটা আমি নিয়ে যেতে পারিনি ছাদে আজকে ফুল তোলার সময়, না হলে আজকে আমার ফুল তুলতে গিয়ে খুব আনন্দ হয়েছে এত ফুল দেখে। চলো, তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 3:30, এখন আমরা লাঞ্চ করব। আজকে সকাল থেকে বেশি কিছু শ্যুট করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ আজকে ব্লগিং এর শেষে তোমরা দেখতে পাবে পুজোর বাজার, মানে আমি সোমনাথকে কি দিলাম, সোমনাথ আমাকে কি দিল, বা আমি নিজের জন্য কি কিনলাম, তো এই সব ভিডিও তোমরা আজকে পাবে স্পেশালি, তার জন্য আজকে আর সেরকম ব্লগ করছি না সারাদিন। আর হচ্ছে আজকে তো দোকানে যাব ভেবেছিলাম, কিন্তু দুটো কারণে গেলাম না, 3টে কারণে গেলাম না। 1 নম্বর কারণ হচ্ছে মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে সন্ধ্যাবেলা যেতেই হবে। 2 নম্বর কারণ হচ্ছে আজকে খুব বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। 3 নম্বর কারণ হচ্ছে আমার এনার্জি নেই আজকে লাইভে আসার। তো সবকিছু মিলিয়ে আজকে দোকান যাওয়াটা ক্যান্সেল করলাম। কালকে গিয়ে বেডশিট আর শাড়ি নিয়ে লাইভে আসবো, তবে আজকে নাইটের শর্ট ভিডিও করব, সেটা হয়তো তোমরা এতক্ষণে পেয়েও গেছো। তো চলো, আমি কি রান্না করেছি উডো পাটা ঝটাপটা করে, মানে আন্তাবড়ি রান্না, সেটাই দেখাবো তোমাদেরকে। ঘরে সবজি মাছ কিচ্ছু ছিল না, ফোনে অর্ডার করবো যে সকালবেলা মাছ, তো সেও জুতের হলো না। রুই আছে, কাতলা আছে, কই আছে, শিং আছে, খেতে ইচ্ছে করছিল না, তাই মাছ অর্ডার করিনি। আর সবজি টবজিও নেই, তো কি করব, দেখো কি রান্না করেছি। ফার্স্টেই দেখাই, শসা কেটে নিয়েছি আর তার সাথে গাছের লেবু। ঠিক আছে, আর এই যে এর মধ্যে রয়েছে ভাত, ভাতের মধ্যে দিয়েছি গাছের ঢেঁড়স সিদ্ধ। ঠিক আছে, আর কি রান্না করেছি দেখো, এই হচ্ছে আজকের এক তরকারি ভাত, অবশ্য ঢেঁড়স সিদ্ধ আছে। এই হচ্ছে এক তরকারি ভাত। কিসের তরকারি এটা বলো, আলু সোয়াবিনের তরকারি নাকি ডিমের ঝোল, কি নাম দেবে এটার? এটা হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। ঠিক আছে, এই ধনেপাতা দিয়ে একটা ঝোল মতো করেছি, এই দিয়ে আমাদের আজকে 3 জনের দুবেলা হয়ে যাবে। ঠিক আছে, চলো আর কিছু রান্নাবান্না করিনি, একটা পদ দিয়েই তোমাদেরকে শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। পরের ভাতটা আগে বেড়ে নিলাম, তার বাটিতে ফাটিতে নেব না, ডাইরেক্ট ঢালবো। ধরো, এখন গোপাল ভাত চালানো হবে। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো ফার্মেসিতে ফোন করা হয়েছিল, ডাক্তারটা আজকে বসবে না বলছে। তো কিরকম লাগে বলো তো, যার জন্য মানে একটা ভেবেছিলাম সারাদিন ধরে যে মেয়েকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর কাশি হয়েছে খুব। তো তোমরা সেকে জিজ্ঞেস করেছিলে যে মেয়ে কি রোজ চা খায় নাকি, না না, মেয়ে রোজ চা খায় না। ওর যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে তখন ওকে একটুখানি আদা দিয়ে লবঙ্গ দিয়ে একটুখানি চা মাঝে মাঝে দেওয়া হয়, যখন প্রচন্ড ঠান্ডা লাগে, না হলে ও চা পা খায় না। ঠিক আছে, যাই হোক, তো এখানে একটুখানি
গরম গরম ম্যাগি করছি ঝোল ঝোল করে, ও খেয়ে আরাম পাবে গলায়। আর এদিকে আমি লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে লিকার চা করেছি, তো চাটাও এখন ঢালবো। তো এখন এই খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা আর কি, চাটা। তারপরে আমি আসছি পরে রাত্রের দিকে, নাইটের শর্ট ভিডিও করতে হবে একটু পরে, আর রাত্রের দিকে আসছি শোয়ার আগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুজোর কেনাকাটা। আর ভালোই হয়েছে, আজকে আবার 7 দিন ধরে অনলাইনে টুকটুক টুকটুক করে 2-1টা জিনিস এসেছে। এমনিতেই তো ফ্লিপকার্টে প্রচুর জিনিস অর্ডার দিয়েছি মাসে, প্রচুর জিনিস অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে। সেগুলো সব একটা একটা করে আসবে আর একটা একটা করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আসুক, আজকে 2-3টে জিনিস এসে গেছে, সেগুলো একবারে দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো পরে আসছি, ঠিক আছে? চা খেয়ে নিই। ধরে বোকার মতো এইভাবে ভিডিওটা করছিলাম ফোনটা ধরে, যদি এইভাবে করতাম দেখতে কত সুন্দর লাগতো। আমার এগুলো মাথাতেই থাকে না, যার জন্য আমি এই জায়গাটা এরকম করে সাজিয়েছি যে রান্নাঘরে এসে যখন তোমাদের সাথে কথা বলবো তখন ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে এইভাবে কথা বলবো, তাতে কি দেখতে ভালো লাগবে। ভিডিওটা মাথাতেই থাকে না। আজকে সারাদিন ধরে তোমাদের সাথে ভিডিও খুব ছোট্ট শেয়ার করেছি, তার কারণটা তোমরা এখন বুঝতে পারবে। কারণ এখন তোমাদের কাছে মানে তোমাদের সাথে এত কিছু শেয়ার করার রয়েছে, হয়তো এখানেই ব্লগটা একদম 1 ঘন্টার হয়ে যাবে। জানি না কি করব এডিট করার সময়। যাই হোক, পাগলের মতো হয়ে বসে পড়েছি, চুল টুল কিছু বাঁধিনি, আমার প্রচণ্ড এনার্জি লস লাগছিল, তাও চোখে মুখে জল দিয়ে বসলাম, চা খেলাম, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শুরু করি এবারে পুজোর। তোমরা দেখার জন্য কমেন্ট বক্স তো তোলপাড় করে দিয়েছো, তো চলো আগে সোমনাথেরটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এই দেখো, সোমনাথের জন্য এই প্যান্টটা কিনে নিয়ে এসেছিলাম। আগের দিনকে ব্লগে দেখেছো তোমরা। ওরে বাবা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই পেলে তোমরা, খুব সুন্দর। তো এই হচ্ছে সোমনাথের জন্য এই প্যান্টটা কিনে নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে বাটল গ্রিন কালার, একদম ডিপ বাটল গ্রিন কালারের এই প্যান্টটা। তো এই আর কি, কেমন হয়েছে বলো তোমরা। প্রত্যেকটা জিনিস দেখবে আর কমেন্ট করবে, ঠিক আছে? কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখাই সোমনাথের জামা। সোমনাথের 4টে জামা নিয়েছিলাম, তো তার মধ্যে বলছি তোমাদেরকে, এই জামাটা তো ব্যাপক হয়েছে। মানে আমি চোখ বন্ধ করে কল্পনা করেছি সোমনাথকে পরলে কেমন লাগবে। তো বাড়িতে এসেও পরে আমাকে দেখিয়েছে, একেবারে সেই লাগছিল। যেদিনকে পরবে ও, এটা কোনো রিলসে হোক বা পুজোর সময় হোক, জানি তোমরাও প্রচুর ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? তো এই যাচ্ছে সোমনাথের একটা জামা। ব্ল্যাক সবসময় সুন্দর, ছেলেদের ব্যাপারে একটু বেশি, আর মেয়েদেরকেও ভালো লাগে। তারপরে নিয়েছি আরেকটা জামা, এই জামাটাও সবই পরে দেখিয়েছে সোমনাথ। এই হচ্ছে পরের জামাটা, ঠিক আছে? আর এই যে আমার বর, আসো একটু সবাই। ওরে বাবা, তো আসো মুখ চোখের অবস্থা খারাপ, তাই আসবে না তোমাদের সামনে, চিন্তা করো। তো এই হচ্ছে পরের জামাটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই গেল 2টো জামা। আর এই জামাটা আমার তো ভালো লেগেছিল, বাট সোমনাথের খুব একটা পছন্দ হয়নি, আর সাইজেও একটু বড় হয়েছে। ওর তো এম সাইজ লাগে, এটা আমি ভুল করে লার্জ নিয়ে চলে এসেছি, তো ওর একটু বড়ও হচ্ছে। আর ও বলছিল জামাটা চেঞ্জও করতে পারে, তো দেখি কালকে হয়তো ওই জামাটা চেঞ্জ করবে। আর আরেকটা জামা দেখাচ্ছি। এই জামাটা অ্যাকচুয়ালি আমারও ঠিক নেওয়ার সময় সন্দেহ হচ্ছিল সোমনাথকে ভালো লাগবে কি লাগবে না, তো পরার পরে দেখলাম খুব একটা ফুটছে না, তো এটাও মনে হচ্ছে কালকে চেঞ্জ করবে, বুঝলে? তো দেখা যাক কি হয়, কি করে, ও নাও করতে পারে, করতেও পারে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে পরের জামাটা, কেমন হয়েছে বলো জামাগুলো, ঠিক আছে? তো এই 4টে জামা নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি সোমনাথের পুজোর জন্য। আর সোমনাথ আমাকে কি দিয়েছে এই হচ্ছে প্রশ্ন। তো সোমনাথ আমাকে 2টো শাড়ি দিয়েছে, আমি শাড়ি দুটো তোমাদেরকে দেখাচ্ছি। এই যাচ্ছে শাড়ি, এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, ঠিক আছে? তোমরা জানো এটা আমার ফেভারিট কালার। তো রয়্যাল ব্লু কালারের শাড়ি, পাশমিনা শাড়ি 2টো, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এই শাড়ি দুটো কিন্তু পছন্দ করে আমিই নিয়েছি,
টাকাটা দিয়েছে আমার বর মশাই, ঠিক আছে। এই যে ব্লাউজ কিন্তু আমার বানাতে দেওয়া হয়ে গেছে, ব্লাউজটা হয়তো পুজোর আগে পেয়ে যাব। তো ব্লাউজটা দিলে পরে তারপরে তো পুজোর সময় দেখতেই পাবে, ব্লাউজটা দিয়ে শাড়িটা যখন পরবো তখন দেখতেই পাবে। তোমরা জানিও কেমন হয়েছে শাড়িটা। রয়্যাল ব্লু কালারের পাশমিনা, এটা পরে ঘুরু ঘুরু করবো পুজোর সময় বরের সাথে, ঠিক আছে, মেয়ের সাথে। বাইকে করে যদি রাত্রের দিকে বেরোই বরের সাথে ঠাকুর দেখতে, তখন তো শাড়ি পরে বেরোতে পারবো না। সন্ধ্যাবেলা যখন মেয়ের সাথে বরের সাথে বেরোবো তখন পাশমিনাটা পরবো। আরেকটা পাশমিনা নিয়েছি, সেটা হচ্ছে প্রিন্ট আলাদা, এই যে ব্ল্যাক কালারের, প্রিন্টও আলাদা কালারও আলাদা। এই যাচ্ছে ব্ল্যাক কালারের পাশমিনা। ওই সোমনাথ যেদিনকে ব্ল্যাক কালারের শার্টটা পরবে, আমি সেদিনকে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো, দুজনাই ব্ল্যাক, ঠিক আছে। এই যাচ্ছে পরের পাশমিনা শাড়িটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার বরের দেয়া এবছরের পুজোর শাড়ি, ঠিক আছে। এটারও কিন্তু ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি, পুজোর মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। তো ব্লাউজ দিয়ে পরবো। আর আমি একটা রেড কালারের পাশমিনাও কিনেছিলাম, ওটা তো পরে ফেলেছি, একবার না দুবার পরেছি, ঠিক আছে। আর এই দুটো বরের পক্ষ থেকে। এই গেল হচ্ছে আমি সোমনাথকে কি দিয়েছি, সোমনাথ আমাকে কি দিয়েছে, এই ঝঞ্ঝাট থেকে মুক্ত। এবার তোমাদেরকে একটু নিশ্চিন্তে দেখাই যে আমি নিজের জন্য কি কি কিনেছি, ঠিক আছে। এবার এই দিকে যাই, নিজের জন্য যা কিনেছি আমার এক হাত পেরিয়ে গেছে, বুঝলে। নিজের জন্য নিয়েছি আমি চারটে চুড়িদার, 4খানা চুড়িদার কিনেছি পুজোয় পরার জন্য। কারণ সোমনাথের সাথে বাইকে করে একটু লঙে লঙে যাওয়ার একটা ইচ্ছা আছে পুজোর মধ্যে, জানি না পেরে উঠবো কিনা, তাও যদি হয় আর কি। মানে সন্ধ্যাবেলা একবার মেয়ের সাথে বেরিয়ে আবার রাত্রিবেলা জানি না হবে কিনা, দুর্গাপুজোয় না হলে কালী পুজোয় চেষ্টা তো করবো বেরোনোর, দেখা যাক কি হয়। তো তোমাদেরকে এবার চুড়িদারগুলো দেখাই। এই যে এই একটা চুড়িদার নিয়েছি, ঠিক আছে। এটার সাথে কিন্তু এই যে প্যান্ট আছে, ঠিক আছে, আর এই যে ওড়না, বিশাল বড় ওড়না, ঠিক আছে। এই ওড়না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে, ঠিক আছে। অনেক পছন্দ করে নিয়েছি, চারটে চুড়িদার, বুঝতেই পারছো। তো এই গেল একটা। এই যাচ্ছে সেকেন্ড চুড়িদার। কবে পরবো, কখন পরবো, আদেও পরে ঘোড়া সব কটা চুড়িদার পরতে পারবো না, একটা আবার থেকে যাবে, ভগবান জানে। এই যাচ্ছে সেকেন্ড চুড়িদার, দেখো ডিজাইনটা একদম হালকা কালারের ওপর নিয়েছি, ঠিক আছে। হালকা কালার খুব একটা পরি না, আবার ইদানিং তো পরছিও, ঠিক আছে। আর এটার সাথে কিন্তু প্যান্ট ওড়না রয়েছে খুব সুন্দর। এই যাচ্ছে প্যান্ট, এই যাচ্ছে প্যান্ট, আর এই যাচ্ছে কিন্তু ওড়না, এই যে, ঠিক আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কালারটা বা ডিজাইনটা, চুড়িদারটা কেমন হয়েছে। এরপরে আরো দুটো চুড়িদার বাকি আছে। আমি বলছি না এবার পুজোয় আমি পাগল হয়ে গিয়েছি, চারটে চুড়িদার নিয়ে বসে রয়েছি। ওই দুর্গাপুজোয় না হলে কালী পুজোয় পরবো, সমস্যা কি আছে বলো। এই যাচ্ছে পরের চুড়িদারটা, দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজাইনটা খুব সুন্দর, এত পছন্দ হয়েছিল আমার কালারটা, কি বলবো তোমাদেরকে, না নিয়ে থাকতে পারিনি। তো এই চুড়িদারটার সাথে কিন্তু প্যান্ট আছে, এই যে প্যান্ট, ঠিক
ঠিক আছে, এই যে বুকের কাছে যে কালারটার নকশা সেই কালারের উপর প্যান্ট রয়েছে, আর এই যে খুব সুন্দর একটা ওড়না, বুঝেছ, বড় বিশাল বড় ওড়নাটা। তো দেখি কবে পরি, পরে কেমন লাগে তোমাদের মন্দিরা দিদি ভাইকে। এই গেল 3টে চুড়িদার, আর একটা লাস্ট চুড়িদার। কে ফোন করছে? ম্যাডাম ফোন করেছিল। যাই হোক, পরের চুড়িদারটা এই যে ব্যাপক হয়েছে। পরের চুড়িদারটাও বলছি না, দেখে আমি না নিয়ে থাকতে পারিনি। আমার এক হাত বাস হয়ে গেছে, পরে যখন হিসাব করছি তখন দেখি এক হাত। তোমরা কিন্তু কমেন্ট করবে 4টে চুড়িদারের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে, কোনটা খুব একটা ভালো হয়নি, নাকি 4টেই খুব সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। এই দেখো ডিজাইনটা বুকের কাছে, ঠিক আছে। আর এটার সাথে এই হচ্ছে প্যান্ট, এই যাচ্ছে প্যান্ট, আর তার সাথে ওড়না, এই যাচ্ছে ওড়না। নতুন নতুন জামা কাপড় সেই লাগে, পরলে পরে দেখবে মুড ভালো হয়ে যায়। ধরো মন খারাপ রয়েছে তোমার, একটা নতুন জামা পরবে, সাজবে, মন ভালো হয়ে যাবে। চলো, এই তো চুড়িদারের কোর্স কমপ্লিট হলো। এবার তোমরা আমার একটু কাছে আসো। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার দেখাই তোমাদেরকে। 2টো ব্লাউজ নিয়েছি, কিন্তু কেন নিয়েছি, কিসের সাথে পরবো আমি কিছুই জানি না। পছন্দ হয়েছে, 2টো ব্লাউজ নিয়েছি। দেখো, এই যাচ্ছে ব্লাউজ। কিসের সাথে পরবো আমি নিজেও জানি না। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। সুতির তো, কটন আমি খুব ভালোবাসি। তো দেখি কিসের সাথে কবে পরা যায়। আরেকটা ব্লাউজ এই যে, এই দেখো হাতার কাজটা এরকম, বুঝেছো? এটাও আমি জানি না কবে পরবো, কিসের সাথে পরবো, কিচ্ছু জানি না। ঠিক আছে, চলো এই গেল। এবার দেখাই, আমি নিয়েছি 6খানা নাইটি। ঠিক আছে, এই 6টা নাইটি নিয়েছি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাই তো 6 দিন। এই 6 দিন রোজ সকালবেলা স্নান করে উঠে একটা করে নতুন নাইটি ভাঙবো। তো এইটা পঞ্চমীর দিন পরবো স্নান টান করে উঠে। এই যে এই নাইটিটা, ঠিক আছে, পঞ্চমীর দিন পরবো স্নান করে উঠে, গোল গলার নাইটি। ঘরের কাজকর্ম করতে হয় যেহেতু। আচ্ছা, ষষ্ঠীর দিন পরবো স্নান করে উঠে এই নাইটিটা। কেমন হয়েছে অবশ্যই জানিও, ছাপাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, কালারটা। সপ্তমীর দিন পরবো স্নান করে এই নাইটিটা। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানিও। ঠিক আছে, এটা সপ্তমীর দিন পরবো। অষ্টমীর দিন পরবো স্নান করে উঠে এই নাইটিটা। অষ্টমী, আমার কাণ্ড দেখে হাসছো তোমরা হাসছো, আর আমার এক হাত। এটা অষ্টমীর সকালে স্নান করে উঠে পরবো নাইটি। ঠিক আছে,
অষ্টমীর সকাল গেল, তারপর রইল নবমীর সকাল। নবমীর দিন সকালবেলা স্নান করে উঠে পরবো এই নাইটিটা। কেমন হয়েছে নাইটিগুলো কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? এটা নবমীর সকালের নাইটি, ভাঙবো। দশমী, এবার লাস্ট দশমী। দশমীর দিন সকালবেলা পরবো এই নাইটিটা। মনে হচ্ছে না আমি পাগল হয়ে গিয়েছি? দেখো, এটা হচ্ছে আমার দশমীর সকালের নাইটি, ঠিক আছে? এখন এই রঙটা ফঙটা নাইটিগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। পঞ্চমীর দিন এই সব 6টা নাইটি নতুন বের করব। আর এখন ওই জন্য ওইসব ব্যাং চ্যাং নাইটিগুলো পরে পরে দিন কাটাচ্ছি। ইচ্ছে করে ভাঙছি না এগুলো, পুজোর মধ্যে সব ভাঙবো একটা একটা করে। রোজ সকালবেলা নতুন নতুন নাইটি পরবো, স্নান করে একটা পুজো পুজো ভাব লাগবে, মনটা ভালো হয়ে যাবে সকালবেলা উঠেই নতুন নাইটি পরে। এই গেল। এবার দেখাই তোমাদেরকে, 3টে শাড়ি কিনেছি আমি। সোমনাথ তো পুজোয় পরার শাড়ি দিয়েছেই, তো আমি বাড়ির বাইরে পরা, মানে বাইরেও পরা যাবে, নতুন থাকলে পরে সুতির শাড়িও বাইরে পরা যায়। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো। এইগুলো, এই 3টে শাড়ি আমি কখন পরবো কবে পরবো জানি না। একটা তো লক্ষ্মী পুজোয় ভাঙবো, দেখি লক্ষ্মী পুজোয় হয়তো এইটা ভাঙতে পারি, লক্ষ্মী পুজোর দিন এইটা ভাঙতে পারি, ঠিক আছে? তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে, সুতির শাড়ি, ঠিক আছে? দেখো ডিজাইন একদম নরম, তুল 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 করছে শাড়িটা, বুঝলি তো? বিশাল নরম শাড়িটা। এইটা লক্ষ্মী পুজোর দিনকে ভাঙবো। তোমরা বলো কেমন হয়েছে ডিজাইন, ঠিক আছে? একদম পিওর কটন সুতির শাড়ি। এটা লক্ষ্মী পুজো উপলক্ষেই নিয়া, লক্ষ্মী পুজোর দিন ভাঙবো। আর 2টো শাড়ি আছে, এই 2টো শাড়ি কবে ভাঙবো আমি নিজেও জানি না। তোমরা, মেয়ের জন্মদিন আছে সামনে, মেয়ের জন্মদিনের দিন নিশ্চয়ই আমি নাইটি পরে থাকবো না, বা আমি চুড়িদার পরেও থাকবো না, শাড়ি পরেই থাকবো। চলো ঠিক আছে, মেয়ের জন্মদিনের দিনকে ভাঙবো এই শাড়িটা। মেয়ের জন্মদিনের দিনকে এই শাড়িটা ভাঙবো। এখনো অবধি ইচ্ছা রাখলাম, ঠিক আছে? পরে চেঞ্জ নাও করতে পারি, করতেও পারি, আমার কোনো ঠিক নেই। পিওর সুতির শাড়ি, মলমল শাড়ি বলে না, সেই মলমল শাড়ি, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালারটা ডিপ অরেঞ্জ, ঠিক আছে? ডিপ অরেঞ্জ শাড়িটা। দেখি, মেয়ের জন্মদিনের দিনকে তো একটা শাড়ি পরেই থাকতে হবে সারাদিন, এটা যদি ভাঙি ভাঙ। আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা এবার তোমরা কমেন্ট করো কবে ভাঙবো, ঠিক আছে? আমি জানি না, আমি জানি না, তোমরা কমেন্ট করো শাড়িটা কবে ভাঙবো। ব্ল্যাক, ব্ল্যাক সুতির শাড়ি, কালোর উপরে মলমল শাড়ি, সুতির মলমল শাড়ি। ছাপাগুলো সব কেমন কেমন নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই কালো শাড়িটা কবে ভাঙা যায় আমি নিজেও জানি না, দেখি কি করি। ওই চলে যাবো কম দিন পরে বাজারে, ঠিক আছে? তো এই গেল কেনাকাটা এদিকে। এবার দেখাই, আমি কিন্তু পুজোর উপহার পাইছি একটা, সেটা হলো পুজোর শাড়ি পেয়েছি। দেখো কেমন কাঁপছে। বেরিয়ে গিয়ে আবার ঢুকলাম, এতক্ষণ দেখতে পেয়েছিলে যা যা দেখালাম, যেভাবে ক্যামেরাটা কাঁপছিল, বাপরে বাপ। যাই হোক, তো এবার দেখাই তোমাদেরকে, আমি এবার পুজোর উপহার পেয়েছি। কে দিয়েছে, কে দিয়েছে? দিয়েছে হচ্ছে পায়েল দি, মানে মেক্সিকোতে আমার যে দিদি থাকে, তো সেই দিদি আমাকে পুজোর উপহার পাঠিয়েছে। তো দিদি দিয়েছে আমাকে একটা অর্গ্যানজা, ঠিক আছে? রানী কালারের অর্গ্যানজা। আমার কিন্তু রানী কালারের শাড়ি নেই বললেই চলে, ঠিক আছে? তো আমার একটা রানী কালারের শাড়ি হয়ে গেল। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার তো বিশাল পছন্দ হয়েছে, অর্গানজা শাড়ি বলে এগুলোকে, ঠিক আছে। মানে আমার ব্যবসার থেকে কিনে আমাকেই উপহার দিয়েছে। আমি যখন ওর কাছে অ্যাড্রেস চাইতে যাচ্ছি তখন যা বলছে এটা আমার, বুঝেছো? কেমন সারপ্রাইজ হয়েছি আমি। তো এই হচ্ছে অর্গানজা শাড়ি, এই যে পাটটা এরকম যাচ্ছে। তো এই গেল পায়েলদির তরফ থেকে আমার পুজোর উপহার, ঠিক আছে, গেল। এইবার কথা হচ্ছে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তার আগে অনলাইনের অর্ডারগুলো দেখানোর আগে তোমাদেরকে দেখাই যে সোনালি দি, তোমরা তো জানো শিলিগুড়িতে আমার দিদি থাকে। তো শিলিগুড়ির সেই দিদি মেয়ের জন্য, মেয়েকে বার্থডেতে কিনে দেওয়ার জন্য, গিফট কিনে দেওয়ার জন্য আমাকে টাকা পাঠিয়েছিল। এবার তো গিফট কি কিনবো, তো মানে আমি নিজে কি গিফট দেবো, আমি তাই চিন্তা করতে করতে মাথা নষ্ট পুরো। যাই হোক, 5 রকম জিনিস অর্ডার দিয়েছি অনলাইনে মেয়ের জন্য জন্মদিনের। এবার প্রত্যেক বছর সোমনাথ আলাদা গিফট দেয়, আমি আলাদা গিফট দিই প্রত্যেক বছর। কিন্তু এই বছর মানে ও চিন্তা করে বের করতে পারছে না, আমিও চিন্তা করে বের করতে পারছি না মেয়েকে জন্মদিনে কি দেবো। তারপরে যাই হোক, অনলাইনে 4-5টা জিনিস পছন্দ হলো। এবার সেগুলোকে যখন কার্টে ফেলেছি তখন বিল দেখাচ্ছে 10,000 টাকা। এবার সত্যি বলতে সোমনাথেরও বাজেট 5,000 টাকা মেয়েকে বার্থডে গিফট দেওয়ার জন্য, আর আমারও বাজেট 5,000 টাকা মেয়েকে বার্থডে গিফট দেওয়ার জন্য। আমরা কেউই 10 বের করতে পারবো না। এবার তারপরে সোমনাথের আমি বুদ্ধি করলাম যে এক কাজ করি, প্রত্যেক বছর তো আমরা আলাদা আলাদা গিফট দিই, এবার এই 5টা গিফট আমি অর্ডার করে দিই। 10,000 টাকা বিল হয়ে যেত, তোমার 5 বাজেট, তুমি 5 দাও, আমি 5 দিই, হয়ে গেল। তো সেটাই করা হয়েছে। অনলাইনে 5টা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, আসবে যখন দেখাবো। তো সেই সোমনাথ 5,000 টাকা দিয়েছে, আমি 5,000 টাকা দিয়েছি। এবার কত বুদ্ধি করে সে কেনা হলো। তারপরে সোনালিদি বলছে মেয়েকে কিছু কিনে দেবে। মেয়েকে কি কিনে দেবো? তারপরে ভাবলাম মেয়ের কি প্রয়োজন, মানে জামা কাপড়ের দিক থেকে ভাবলাম যে ওর প্যান্টের খুব দরকার। ওর যে প্যান্টগুলো বাড়িতে পরে থাকে দেখবে সবসময় পরতে, যেগুলো খুব পছন্দ করে, টপের সাথে যে প্যান্টগুলো পরে, ওই প্যান্টগুলো সব কালার উঠে গেছে। তো ওই প্যান্টগুলো আমি কিনতাম, তো ভাবলাম সোনালিদি যখন টাকা পাঠিয়েছে ওর টাকা থেকেই প্যান্টগুলো কিনি। তো ওই টাকা দিয়ে প্যান্টগুলো কিনেছি। তারপরেও কিছু টাকা রয়ে গেছে, এখন দেখি সেই টাকাটা দিয়ে আর কি কিনে দেওয়া যায় মেয়েকে। এই দেখো, দেখবে আমার মেয়ে কিন্তু টপের সাথে এই প্যান্টগুলো, এই বড় বড় প্যান্টগুলো সবসময় বাড়িতে পরে থাকতে খুব কমফোর্টেবল ফিল করে। তো ওকে তো অনেকগুলো টপ কিনে দিয়েছি, তোমরা দেখলে। তো সেই টপগুলো কিনে দেওয়া হলো, আর তার সাথে এই প্যান্টগুলো হয়ে গেল। এবার ও বাড়িতে সবসময় এইগুলো পরবে। ও যে আবার কাঁপুনি শুরু হলো, জ্বালা। অফ করে অন করলে আবার ঠিক থাকছে, ও যখন প্রোডাক্টটা হাতে তুলে দেখাচ্ছি তখন ওরকম হচ্ছে। তো এই গেল পরের কালারটা, হলুদ, ঠিক আছে। হলুদ গেল, কালো গেল, আর এই যাচ্ছে একটা তুতে কালার। তো সোনালি দি, তুইও ভিডিওটা দেখছিস, একটা কমেন্ট করে দিস প্যান্টগুলো সব কেমন হয়েছে। এমন একটা জিনিস দিলাম তোর টাকার থেকে মেয়েকে, যাতে মেয়ে প্রত্যেক দিন একটা না একটা তো পরবেই, এগুলোই ও বাড়িতে পড়ে। আর তুই প্রত্যেক দিন আমার ব্লগে তোর দেওয়া উপহারটা ওর গায়ে দেখতে পাবি। কেমন বুদ্ধি বল? ঠিক আছে। তো এই যাচ্ছে পরের প্যান্টটা, রেড কালার, ঠিক আছে। তো এই 4টে প্যান্ট কিনে দিয়েছি। দেখি আর বাকি টাকা যেটা আছে সেটা দিয়ে আর কি কিনে দেওয়া যায়। আর কিনেছি অনলাইন থেকে আরও 3টে জিনিস দেখাবো। পর্দা কিনেছি, কারণ 3 তারিখে মেয়ের জন্মদিন, বাড়িতে লোকজন আসবে। পর্দা যে আমার ছিল না তা না, পর্দা ছিল স্টকে, অনেক পর্দাই আছে। তাও ওই চুলকানি যা হয়, তো চুলকানির কারণে আমি পর্দা কিনেই নিয়েছি, আবার নতুন পর্দা। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে? আমার ওই ঘরের আলমারিটা লাল, তারপরে শোকেস মানে যেটা রয়েছে টিভির নিচে ক্যাবিনেট, ওটাও লাল। আমার ড্রেসিং টেবিলের নিচের অংশটা লাল, তাই ভাবলাম লাল পর্দা হয়ে যাক। আমার লাল পর্দা কিন্তু ছিল না, ঠিক আছে। তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে। সোমনাথ বলছিল এটা পুরো হোয়াইট হলে ভালো হতো, বাট আমি হোয়াইট পুরো পাইনি, একটু আবার অফ হোয়াইটও না, এটা হোয়াইটও না অফ হোয়াইটও না, যাই হোক সাদাই বলতে পারো, সাদা লাল। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে।
ঠিক আছে, ওই ঘরের জন্য কিনলাম। এবার পর্দাগুলো লাগাবো কবে সেটা একটু তোমরা আমাকে পারলে জানিও, কারণ আমি চাইছি না পুজোর মধ্যে লাগাতে, কেননা স্পেশাল পর্দা ফর স্পেশাল ডে এরকম একটা ব্যাপার, জন্মদিন উপলক্ষে কেনা তো, পুজোর মধ্যে লাগাতে চাইছি না। এবার পুজোর সময় যখন পর্দা চেঞ্জ করবো দশমীর দিন বা একাদশীর দিন, যেহেতু একাদশীর দিন জন্মদিন পড়েছে, দশমীর দিন চেঞ্জ করব, তোমরা আবার কমেন্ট করবে দিদি মানে পর্দা চেঞ্জ করা মানেই তো জানলাটা একটু পরিষ্কার করা। এবার তখন তোমরা আবার কমেন্ট করবে যে পুজোর মধ্যে দশমীর দিন নবমীর দিন কেন তুমি জানলা পরিষ্কার করছো, ধুলো কেন বেরো করছো, বলতে পারো। তো ওই জন্যই ভাবছি কি করবো, একটু চিন্তায় আছি। আর নিয়েছি অনলাইন থেকে দুটো জিনিস, আজকেই যে তিনটে জিনিস চলে আসবে ভাবতে পারিনি, নালে এতক্ষণে তো ভিডিওটা শেষ হয়ে যেত পুজোর কেনাকাটা দেখিয়ে, বুঝলে। এই যাচ্ছে পেন, এই যাচ্ছে কাজল। একটা কাজল কিনেছি অনলাইন থেকে, এটা হচ্ছে মিডনাইট কাজল। ওই সুতোপাতি যে শর্ট ভিডিওগুলো করে ওর চোখটা আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম যে ও কি কোম্পানির কাজল ইউজ করে ওকে একটু জিজ্ঞেস করি। তো ও মিডনাইট কোম্পানির কাজল ইউজ করে, তো ওর শুনে আমি এই কাজলটা কিনেছি। ঠিক আছে, তোমরা বলো, মানে তোমরা যারা মিডনাইটের কাজল ইউজ করো তারা জানিও যে কেমন কি পাচ্ছ ব্যবহার করে। তো দেখা যাক, আমি তো প্রথমবার, অবশ্যই জানাবো তোমাদেরকে পরে যখন ইউজ করব। এটার সাথে আবার একটা কল দিয়েছি, দেখো দামও নিয়েছে অনেক, এটার 367 টাকা নিয়েছে একটা কাজল। এত দামি কাজল আমি আগে কখনো ব্যবহার করিনি, ফার্স্ট টাইম কিনলাম। গেল। এবার নিয়েছি একটা খুব, কি বলবো জানি না কি বলবো, আমার বিয়ের আগে একটা জিনিসের খুব নেশা ছিল, সেটা হচ্ছে FM বক্সের নেশা, FM এ গান শোনার নেশা। হাজারো ক্যাসেট থাকতো, হাজারো গান ডাউনলোড করে দিত বাবা চিপে ভরে ভরে, বা হাজারো ব্যবস্থা ছিল টিভিতে, বাট ওই যে রাত্রিবেলা করে কানের কাছে রেডিও FM বক্স চালিয়ে 92.7 বিগ FM, ওইসবের একটা আলাদা ছোটবেলার স্মৃতি। যাই হোক, তো এখন তো চারিদিকে বাড়িঘর হয়ে যাওয়ার কারণে হোক বা যে কারণেই হোক আমি অত বলতে পারবো না, FM এর কানেকশন পায় না আমার ঘরে। যদিও এখন বর্তমানে FM বক্স নেই, আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 15 বছর হতে গেল। তো বিয়ে করে যখন এই বাড়িতে এসেছিলাম এক বছর পর, বিয়ের পরে পরে তো নতুন নতুন সংসারের চাপে ওই জিনিসটা ভুলেছিলাম। বিয়ের 1 বছর পর যখন আমার মনে পড়লো যে আমার তো FM বক্সটা নিয়ে আসতে হবে বাপের বাড়ির থেকে, তো বাপের বাড়ি থেকে যখন আমি আমার FM বক্সটা নিয়ে শ্বশুর বাড়িতে আসলাম, এসে দেখি যে ওটাই আমার কানেকশন নিচ্ছে না, গান হচ্ছে না, ঝিঝির করছে। তা সোমনাথ বলল যে এখন আর আমাদের এখানে তো পাওয়া যায় না কানেকশন। তো সেটা শুনে বড্ড মন খারাপ হয়েছিল। তো আর তারপরে তো আগেকার দিনের ফোনে আবার FM বলে একটা অপশান থাকতো, এখনকার দিনের ফোনে আবার FM বলে কোনো অপশানও থাকে না। তো বাধ্য হয়ে একটা জিনিস কিনেছি, এই হচ্ছে সেই জিনিস। ঠিক আছে, তো এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা অ্যাকচুয়ালি FM বক্স, ঠিক আছে, FM এ গান হবে, বাট কেন আমি বড় কিনলাম না, কেন আমি ছোট্ট এইটুকু পুচকে মতো কিনলাম, অনেক কারণ আছে। প্রথমত তোমাদেরকে বললাম আমাদের এই এলাকায় FM এ কানেক্ট হয় না। এবার কল্যাণী, কলকাতা এইসব সাইডে কিন্তু ভালো কানেকশন পাওয়া যায়। তো আমি সোমনাথের সাথে তো বাইকে করে এদিক ওদিক সেদিক যেতেই থাকি অনেক দরকারে। এবার ওই যদি বড় FM বক্স কিনতাম তাহলে নিশ্চয়ই আমি এদিক ওদিক সেদিক বাড়ি থেকে বেরিয়ে গেলেই ক্যারি করতে পারি, এটা নিশ্চয়ই হতো না। তার জন্য আমি একটা ছোট্ট মতো FM বক্স কিনেছি, যেটা আমার পার্সে সবসময় রাখা থাকবে। রানাঘাটের বাইরে যখনই যাব, সে যেখানেই যাই না কেন, রানাঘাটের বাইরে যখনই যাব আমি দেখবো শুনতে পাই কিনা, চলে কিনা। একবারের জন্য যদি আমি ক্লিক করে ওই আওয়াজটা পাই না 92.7 বিগ FM, বিশ্বাস করবে না আমার আত্মা কতটা তৃপ্তি পাবে। তো সেইটা ভেবে এটা কিনেছি, এটা আমার পার্সে সবসময় থাকবে। দেখো এখানে কানেকশন পাবে না, দেখো
এখানে পাবে না। রানাঘাটের বাইরে গেলে যদি এক ফোঁটা আমি আওয়াজটা পাই আমার কানটাকে আমি, যাই হোক এই গেল। আর আজকে একটু আগে বড় মা এসেছিল, বড় মা এসে মেয়েকে পুজোর জামা দিয়ে গেছে, এই যে এই যে, ঠিক আছে, এই হচ্ছে মেয়ের বড় মা দিয়েছে পুজোর জামা। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিও যখন তাড়াতাড়ি হয়ে গেল, বেশি একটা আজকে ইয়ে নেই, তো দেখি এডিটটা যদি পারি করে নেবো, কালকে যত তাড়াতাড়ি পারি ভিডিও পোস্ট হয়ে যাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, গতকালকে আমার ভিডিওটাতে প্রচুর কমেন্ট করেছো তোমরা যে পুজোর জামা কেন আমি সুতির ওপরে দিয়েছি বাচ্চাগুলোকে। ইভেন আমার মেয়েকেও আমি সুতির জামাই দিয়েছি, বড়দির মেয়ে দুটোকেও দিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি সুতির ওপরে জামা। তো যারা যারা এই মানে আমার ওই ভিডিওটা পোস্ট করার পরে আমার ভিউয়ার্সরা দুই দলে ভাগ হয়ে গেছে। এক দল হচ্ছে বলেছে যে খুব ভালো করেছো, সুতির জামাটা খুব সুন্দর হয়েছে, সোমনাথ ওর সাধ্য মতো টাকা দিয়েছে, তার মধ্যে তুমি জামা কিনে এনে দিয়েছো, আর এটাই তো সব থেকে বড় কথা। যার সব তারপরে সুতির ওপরে কোনো জিনিস হয় না, বাচ্চাদের স্কিনের জন্য সুতির পোশাক খুবই ভালো। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ওই দেওয়া উপহারগুলো এত ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা কমেন্ট করেছো যে অভদ্র, অশিক্ষিত, ছোট লোক, পড়াশোনা জানে না, কোথায় কাকে কি দিতে হয়, হ্যাঁ পুজোর সময় কেউ সুতির জামা দেয় নাকি, ভিকিরি, নিজে ভিকিরি, হেনা তেনা, তারপরে কি ফুটপাত থেকে করিয়ে নিয়ে এসেছি, যদিও একটা বড় দোকান, রানাঘাটের শর্মা ড্রেসেস বলে একটা বড় দোকান থেকে কিনে দিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে প্রমাণ পর্যন্ত রয়েছে, তারপরেও বলেছে ফুটপাত থেকে কিনে নিয়ে এসেছি। তো যারা যারা এরকম টাইপের কমেন্ট করেছো তাদেরকে চালিয়ে যাও, আমি আবার সুতির জামাই দেবো, যা পারো করে নাও, যাও। ঠিক আছে, তো এই হলো কথা। আর আমার নিজের কথা যদি কিছু বলতে চাও তো সেটা এটাই বলবো যে আমি কিন্তু জামাগুলো দেওয়ার সময় বলেছিলাম যে এগুলো ষষ্ঠীর দিন পরিও, ষষ্ঠীর দিন সকালবেলা পরিও, আমি কিন্তু বলেছিলাম। ঠাকুর দেখতে যাওয়ার সময় পরিও, আমি কিন্তু কথাটা বলিনি। ঠিক আছে, তো যাই হোক, এবার আসো সামনে, এবারও আসবে না, স্নান টান করে আসলো। ঠিক আছে, তো চলো এই বলার ছিল তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। এখন নাইটের রিলস করব, দিয়ে এক্ষুনি এডিট করে নেবো সব, তারপরে রাত্রিবেলা পোস্ট করবো নাইটের ভিডিওটা। সোমনাথ আবার নাইটি ভাজ করতে বসবে। টাটা, ওই ঘরে ম্যাডাম পড়াচ্ছে মেয়েকে। টাটা।